যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে জরুরি নির্দেশনা জারি করলো মাউসি। তো কি এমন জরুরি নির্দেশনা জারি করলো মাউসি, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই যোদ্ধা সম্পর্কে তথ্য পাঠাতে হবে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গণ অভ্যর্থনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধ সহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। 20 আগস্টের মধ্যে নির্ধারিত ইমেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে। রোববার অধিদপ্তর এ সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে। চিঠিটি সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 7 আগস্টের চিঠির নির্দেশনা অনুসরণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই বিপ্লব 2024 এর শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে হার্ড কপি আগামী 20 আগস্টের মধ্যে মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পারফরমেন্স উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে। সফট কপি নিকষ বাংলা 14 ফন্টে ইমেলে, এই যে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার রয়েছে, এই ইমেলে মূলত পাঠানোর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইমেল রয়েছে। এই ইমেলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ে বলা হয়েছে লেখার সঙ্গে প্রমাণ হিসাবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ইমেলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সাথে সাথে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, এই 3 জনের যৌথ স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।